খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কীভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। সেনাপতিবৃন্দ এবং মুসলিম বাহিনীর অধিকার। ১. আল্লাহর অধিকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ সৈন্যদের যেসব উপদেশ দিতেন, সেসব উপদেশের মধ্যে আল্লাহর অধিকারসমূহ হচ্ছে শত্রুর মোকাবিলায় সীসারালা প্রাচীর হয়ে দাঁড়ানো, যুদ্ধে একনিষ্ঠতা, আমানত সংরক্ষণ করা, আল্লাহর দ্বীনের সহায়তায় দুর্বলতা না দেখানো, শত্রুর বিরুদ্ধে দৃঢ়পদ হওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইকরিমাকে যখন ওমানের দিকে রওনা করতে নির্দেশ দেন, তখন তাকে উপদেশস্বরূপ বলেছিলেন, সবসময় আল্লাহকে ভয় করবে, শত্রুর মোকাবিলায় দৃঢ়পদ থাকবে। একইভাবে হিশাম ইবনু উতবা ইবনু আবি ওয়াক্কাসকে শামে পাঠানোর সময় বলেন, শত্রুর মুখোমুখি হলে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে। স্মরণ রাখিবে, আল্লাহর পথে তুমি যে কয়টি কদম ফেলবে, যা অর্থ ব্যয় করবে, যত ক্ষুধা ও তৃষ্ণার মুখোমুখি হবে, প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় পূর্ণ লিখবেন। নিঃসন্দেহে আল্লাহ পূর্ণবানদের কাজ নষ্ট হতে দেন না। জিহাদের উদ্দেশ্য হবে আল্লাহর দ্বীনের সহায়তা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদকে শামে পাঠানোর সময় তাকে যে পত্র পাঠিয়েছিলেন, এ থেকে উপযুক্ত বিষয়গুলো অধিকতর স্পষ্ট হয়ে যায়। তিনি তাদের চেষ্টা চালিয়ে যেতে এবং নিয়তকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ করার তাগিদ দেন। আত্মতুষ্টি, অহংকার ও গৌরব প্রকাশে নিষেধ করেন। এগুলোকে প্রবৃত্তি পরায়ণতা আখ্যা দেন। বলে দেন, এসব বৃত্তি মানুষের পুণ্য কাজগুলো একেবারে ধ্বংস করে দেয়। এছাড়া নিজেদের কাজের মাধ্যমে আল্লাহর উপর অনুগ্রহ করছেন, এমন ধারণা শিকার হতে নিষেধ করেন, কারণ আল্লাহই মূলত বান্দাকে পুণ্য কাজে তৌফিক দিয়ে থাকেন। এছাড়া পথে আরও কিছু উপদেশ ছিল। তিনি লিখেছিলেন, আবু সুলাইমান, তোমার নিষ্ঠা ও সৌভাগ্য মোবারক হোক, নিজ দায়িত্ব পূরণ করে যাও, আল্লাহ তোমার ব্যাপারে তার প্রতিজ্ঞা পূরণ করবেন। তোমাকে যেন আত্মতুষ্টি পেয়ে না বসে, এমন হলে তোমাকে ক্ষতি ও লজ্জার মুখোমুখি হতে হবে। সাবধান, কোনো কাজের মাধ্যমে কারো উপর অনুগ্রহ করেছ, এমন ধারণার শিকার হবে না। বাস্তবে অনুগ্রহকারী হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনিই উত্তম প্রতিদান দিয়ে থাকেন। আমানতের হিফাজত করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমির ও সাধারণ সৈন্যদের উদ্দেশ্যে যেসব নির্দেশনা জারি করেছিলেন তা একেবারে স্পষ্ট। সেখানে বলা ছিল, তোমরা যে গনিমত অর্জন করবে, সেই ব্যাপারে আমানতদারির পরাকাষ্ঠা প্রদর্শন করা তোমাদের জন্য ফরজ। কেউ তাদের সামান্যতম খিয়ানত করতে পারবে না। গনিমত কেবল মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতে হবে। এক্ষেত্রে সিদ্দিকের যে উপদেশটিও সামনে রাখা যেতে পারে, যা তিনি ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে দিয়েছিলেন, তাকে বলেছিলেন গনিমতের সম্পদে খিয়ানত করা থেকে বিরত থাকবে। এই ছিল সেনাপতি ও সাধারণ সৈন্যদের জন্য আবু বকর কর্তৃক হুকুকুল্লাহর প্রতি গুরুত্বানি শিক্ষা। ২. সেনাপতির অধিকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনসাধারণের উপর সেনাপতিদের অধিকারও বর্ণনা করেছেন। বলেছেন, তাদের পূর্ণ আনুগত্য করে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্দেশ বাস্তবায়ন করতে হবে, গনিমত বন্টনে কোনো মতানৈক্য করা যাবে না। নেতৃত্বের আনুগত্যকে অগ্রাধিকার প্রদান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মসনদে আসীন হওয়ার পর খিলাফতের খুতবায় প্রথম যে বিষয়টি দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন, সেটি ছিল তিনি রাসূলের পন্থা অনুসরণ করে এগিয়ে যাবেন এবং মুসলমানদের আল্লাহর আনুগত্যের পথে নিয়ে যাবেন। তিনি তাদের বলেন, জেনে রাখিবে, তোমরা নিজেদের যেসব আমল আল্লাহর জন্য পাঠিয়ে থাকো, সেটা হচ্ছে তোমাদের আনুগত্যের নিদর্শন। তিনি তার সেনাপতিদেরও একজনকে আরেকজনের আনুগত্যের নির্দেশ দেন। মুসান্না ইবনুল হারিসাকে লিখেন, আমি তোমার শাহরজাদে ইরাকের রণক্ষেত্রে খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠাচ্ছি। তুমি নিজ গোত্রের লোকজনকে নিয়ে তাকে স্বাগত জানাবে, তাকে সর্বোচ্চ সঙ্গ দেবে এবং সাহায্য করবে, কোনো নির্দেশ লঙ্ঘন করবে না। তিনি এমন সব লোকের অন্তর্গত যাদের গুণ আল্লাহ তার কিতাবে এভাবে বর্ণনা করেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল,
তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের রুকু ও সিজদায় অবনত দেখতে পাবে। তাদের লক্ষণ হচ্ছে তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে। সূরা ফাতিহ। একইভাবে তিনি শামে পাঠানো বাহিনীকে বলেছিলেন, লোকজন, ইসলামের মাধ্যমে আল্লাহর তোমাদের উপর অনুগ্রহ করেছেন, জিহাদের মাধ্যমে তোমাদের সম্মান দান করেছেন, দ্বীনের মাধ্যমে তোমাদের অন্য ধর্মাবলম্বীদের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। অতএব হে আল্লাহর বান্দাগণ, শামে রোমানদের মোকাবিলায় প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের উপর নেতা নিযুক্ত করে দেব, পতাকাও স্থির করে দেব। তোমরা মহান প্রতিপালকের আনুগত্য করবে, তাদের বিরোধিতা করবে না, নিয়ত বিশুদ্ধ রাখবে, পানাহার যেন পবিত্র হয় সেদিকে লক্ষ্য রাখবে। নিঃসন্দেহে আল্লাহ তাকওয়া ও পুণ্য কাজে অগ্রগামীদের সঙ্গে আছেন। মুজাহিদ বাহিনী নিম্নোক্ত ভাষায় তার এই প্রশ্নের জবাব দিয়েছিলেন, আপনি আমাদের আমির, আমরা আপনার অধীন। আপনার কাজ হচ্ছে নির্দেশ দেয়া, আর আমাদের কাজ হচ্ছে সেই নির্দেশ যথাযথ পালন করা, কারণ আমরা আপনার নির্দেশের অনুগত। আপনি আমাদের যেদিকে পাঠাতে চান আমরা সেদিকে যেতে প্রস্তুত। খালিদের হাতে শাম বাহিনীর নেতৃত্ব তুলে দিয়ে আবু উবাইদাকে লিখেন তিনি যেন খালিদের আনুগত্য পালন করেন, তার কথা শুনেন, কারণ খালিদ একজন বিচক্ষণ ব্যক্তি ও সামরিক জ্ঞান বিশেষজ্ঞ। পরবর্তীকালে খালিদ শামে পৌঁছে আবু উবাইদার কাছে সকল পতাকাবাহীকে তার আনুগত্যের আহ্বান জানাবার আবেদন রাখলে আবু উবাইদা জিহাক ইবনু কায়েসকে নির্দেশ দেন তিনি যেন মানুষের কাছে গিয়ে তাদের সর্বাধিনায়ক খালিদের আনুগত্য করার ঘোষণা দেন। মুসলিমগণ এই নির্দেশ অকুণ্ঠ চিত্তে মেনে নেন। নিজেকে তার সিদ্ধান্তের অনুগত বানিয়ে নাও। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আসে তখন তারা তা প্রচার করে। তারা যদি সেটি রাসূল কিংবা তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা এর যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সবাই শয়তানি অনুসরণ করত। সূরা নিসা। এখানে আল্লাহ তাআলা জনসাধারণকে তাদের বিষয়াবলীর দায়িত্বশীলদের কাছে অর্পণকে ইলম অর্জন এবং সঠিক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। যদি দায়িত্বশীলদের কাছে এমন কোনো বিষয় গোপন থেকে যায় যার সঠিক রূপ জনগণের সামনে প্রকাশ হয়ে পড়ে তাহলে এই ব্যাপারে যেন তারা তাকে অবহিত করে পরামর্শ দেয়। পরামর্শের নির্দেশ এজন্য দেওয়া হয়েছে যাতে সঠিক বিষয় অবলম্বন করা সম্ভব হয়। আবু বকরের খিলাফতে আমরা দেখতে পাই তিনি মুসলিম বাহিনীর আমির ও নেতৃবৃন্দকে শামের দিকে রওনা করে সেনাবাহিনীর বিষয়টি তাদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এরপর তাদের উদ্দেশ্যে বলেছেন, আবু উবাইদা, মুয়াজ, সুরাহবিল, ইয়াজিদ, তোমরা হলে এই দিনের প্রহরী। আমি বাহিনীর যাবতীয় বিষয় তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম। তোমরা এই ব্যাপারে চেষ্টা করবে এবং অনড় থাকবে। শত্রুর মোকাবিলায় এক দেহের মতো হয়ে যাবে। এরপর তিনি ইসলামের মহান সেনাপতিবৃন্দকে বাহিনীর সার্বিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা, তাদের সঙ্গে ইখলাসপূর্ণ আচরণ করা, তাদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখা নির্দেশ দেন যাতে তাদের মতামত ছন্নছাড়া না হয়। তিনি আরও বলেন, শামে পৌঁছে যখন তোমরা শত্রুর মুখোমুখি দাঁড়াবে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে ঐক্যমত পৌঁছে যাবে, তখন তোমাদের আমির হবেন আবু উবাইদা। যদি আবু উবাইদা পৌঁছার আগে যুদ্ধ এড়ানো সম্ভব হয়ে দাঁড়ায় তাহলে আমির হবেন ইয়াজিদ ইবনু আবু সুফিয়ান। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর নেতৃত্ব একজন সেনাপতির হাতে সমর্পণ করেন। তাকে সব কিছুর দায়িত্বশীল হিসেবে স্থির করেন যাতে মতভিন্নতা দেখা না দেয়। এছাড়া আমর ইবনুল আসকে গুরুত্ব সহকারে বলেন, তুমি শামে আমাদের আমিরদের একজন, তবে যুদ্ধ সংগঠিত হলে কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে আবু উবাইদার হাতে। একই সিদ্ধান্ত ছিল ইরাক বিজয়ের ক্ষেত্রেও। তিনি সেখানে থাকা মুসান্না ইবনুল হারিসাকে বলেছিলেন, আমি ইরাকে তোমার কাছে খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠাচ্ছি। যতক্ষণ তিনি সেখানে থাকবেন ততক্ষণ তিনিই তোমার আমির। তিনি যখন সেখান থেকে চলে আসবেন তখন তুমি নিজ অবস্থানে থাকবে। ওয়াসসালামু আলাইকা। খলিফার আনুগত্যে অগ্রগামিতা। ইরতিদাদি যুদ্ধের সময় মুসাইলিমাতুল কাজ্জাব সম্পর্কে খালিদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিখে পাঠান, তার বিরুদ্ধে এগিয়ে যাও। পত্র পাওয়া মাত্র খালিদ তার সাথীদের একত্র করেন এবং খলিফার পত্র তাদের পাঠ করে শোনান। তিনি তাদের মতামত জানতে চাইলে উপস্থিত জনতা তাকে বলেন, আপনার মতই আমাদের মত।
আমাদের কেউ আপনার মতের অবাধ্যতা করবে না। একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদ ইরাকে অবস্থানকালে তাকে লিখেন তিনি যেন তার অর্ধেক বাহিনী মুসান্না ইবনুল হারিসার নেতৃত্বে রেখে বাকি অর্ধেক নিয়ে শামে চলে যান। খালিদ ইবনুল ওয়ালিদ তার নির্দেশ কার্যকর করেন। অনুরূপ আমর ইবনুল আসকে লিখেন তিনি যেন কুজা থেকে বের হয়ে ইয়ারমুক চলে যান। আমর ইবনুল আস খলিফার নির্দেশ যথাযথ বাস্তবায়ন করেন। এরপর আবু ওবাইদা ইবনুল জাররাহ এবং ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে শামের দিকে রওনা করিয়ে তাদের নির্দেশ দেন তারা যেন শত্রুর উপর আক্রমণ করে, তবে শামের এমন ভিতরে যেন না ঢোকে যার ফলে পেছন থেকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেলতে পারে। মোট কথা, আবু বকরের শিক্ষা ও নির্দেশনা সকলে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করেন। গনিমত বন্টনে বিরোধিতা করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে গনিমত বন্টনে রাসূলের নীতি বাস্তবায়ন করেন। সুতরাং ইয়ামামার যুদ্ধের পর খালিদ ইবনুল ওয়ালিদ যখন তার কাছে গনিমত সহ বিজয়ের বার্তা পাঠান তখন তিনি তাকে লিখেন, গনিমত, যুদ্ধবন্দী এবং বনু হানিফার সম্পদ থেকে আল্লাহ তোমাদের যা কিছু দান করেছেন তা জমা করে নাও। এর থেকে 1/5 আমার কাছে পাঠিয়ে দাও। এগুলো আমার কাছে থাকা দরিদ্র মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, আর অবশিষ্ট তার হকদারদের কাছে যথাযথভাবে ভাগ করে দাও। ওয়াসসালাম। আবু বকরের সকল সেনাপতি গনিমত বন্টনে এই পদ্ধতি অনুসরণ করতেন। বন্টন প্রক্রিয়া নিয়ে সেনাবাহিনী কখনো ভিন্ন মত পোষণ করেনি। 3. সেনাবাহিনীর অধিকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপদেশ এবং পথের মাধ্যমে সেনাবাহিনীর হক বর্ণনা করেন, যেমন তাদের খোঁজখবর নেওয়া, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা, সফররত অবস্থায় তাদের সঙ্গে নম্র আচরণ করা, শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্রামের সঠিক জায়গা নির্ধারণ করা, সেনাদলের প্রয়োজন মতো খাদ্যদ্রব্যের সংস্থান করা, তাদের নিরাপত্তার লক্ষ্যে গোয়েন্দা ও বিশ্বস্ত তথ্য গ্রাহক নিযুক্ত করা, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য উৎসাহ দেওয়া, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এবং শাহাদাতের মর্যাদার কথা বর্ণনা করা, তাদের মধ্যে বুদ্ধিদীপ্ত লোকদের পরামর্শ গ্রহণ করা, তাদের ব্যাপারে আল্লাহ কর্তৃক ওয়াজিবকৃত অধিকার সমূহের প্রতি বাধ্য করা, জিহাদ চলমান থাকা অবস্থায় ব্যবসা এবং কৃষিকাজে জড়িয়ে পড়তে বাধা দেওয়া ইত্যাদি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনগণের নিরাপত্তায় কতটা সচেতন ছিলেন তা এখান থেকে অনুমান করা যায় যে নবীজির ইন্তিকালের পর মদিনা মুরতাদ দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিলে তিনি মদিনাবাসীকে মসজিদে জমায়েত করেন। এরপর তাদের বলেন, মানুষ তো কাফির হয়ে যাচ্ছে, তাদের প্রতিনিধিরা তোমাদের সংখ্যা স্বল্পতা দেখে গেছে, তারা রাতে অথবা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ চালাতে পারে। তাদের নিকটতম ব্যক্তিরা তোমাদের থেকে মাত্র এক বাড়ির অর্থাৎ 12 মাইল দূরত্বে অবস্থান করছে। এরপর তিনি মদিনার রাস্তাগুলো নিরাপত্তার পাহারার ব্যবস্থা করেন। এদিকে শাম যুদ্ধে অংশগ্রহণের জন্য বাহিনী যখন প্রস্তুত হয় এবং মুজাহিদদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাহনে আরোহণ করে অবস্থা পর্যবেক্ষণ করেন। তাদের সংখ্যার প্রাচুর্য দেখে তার অন্তর প্রশান্ত হয়। রওনা হওয়ার আগে তিনি তাদের উপদেশ দেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাদের জন্য দলীয় পতাকা নির্ধারণ করেন। সর্বোপরি তাদের সঙ্গে প্রায় 2 মাইল পায়ে হেঁটে বিদায় জানান। সফরকালে সেনাবাহিনীর সঙ্গে নম্র আচরণ। ইতিহাদি যুদ্ধ চলাকালে খলিফা খালিদকে তার সঙ্গীদের সঙ্গে নম্র ব্যবহারের নির্দেশ দেন এবং পথপ্রদর্শক নিয়োগের উপদেশ প্রদান করেন। একই উপদেশ তিনি ইতিহাদি যুদ্ধের অন্য সেনাপতিদেরও দিয়েছিলেন। ইরাক বিজয়ের সময় খালিদ উল্লাইশ অধিবাসীদের সঙ্গে যে সন্ধিতে উপনীত হন সেই সন্ধিপথে লেখা ছিল তারা মুসলিম বাহিনীর জন্য নিরাপত্তা রক্ষীর ভূমিকা পালন করবে, পার্সিকদের মোকাবিলায় মুসলমানদের সহযোগী এবং পথ নির্দেশক হবে। তারা অন্যদের তুলনায় সেখানকার রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা রাখত। এরপর যখন খালিদকে শামে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তখন খালিদ রাস্তাঘাট সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের ডেকে পাঠান। তিনি মরুভূমি হয়ে শামে যাওয়ার ব্যাপারে তাদের থেকে পরামর্শ গ্রহণ করেন যাতে সেখানকার বিপদগ্রস্ত মুসলমানদের কাছে দ্রুত সাহায্য পৌঁছানো সম্ভব হয়। এরপর রাফি ইবনু উমাইর আত-তাইককে পথপ্রদর্শক হিসেবে মনোনীত করেন। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে শামে রওনা করার সময় ওসিয়ত করেন,
ইয়াজিদ রওনা দেওয়ার সময় পুনরায় তাকে সতর্ক করে বলেন, নিজের এবং সঙ্গীদের উপর অত্যাচার করবে না, তাদের সংকীর্ণতার মধ্যে ফেলে দেবে না। সফরের এক পর্যায়ে সেনাবাহিনীর জন্য পথ চলা কষ্টকর হয়ে উঠিলে জৈনক ব্যক্তি তাকে আবু বকর কর্তৃক নম্র ব্যবহারের উপদেশের কথা স্মরণ করিয়ে দেন। একইভাবে তিনি আমর ইবনুল আসকে ফিলিস্তিনে পাঠানোর সময় উপদেশ দেন, চলার পথে সাথীদের সঙ্গে পিতার মতো নম্র আচরণ করবে, কেননা সেনাবাহিনীতে দুর্বল লোকজন আছে। আবু বকরের সেনাবাহিনীগণ তাদের বাহিনীদের সঙ্গে সঙ্গে তাদের উপদেশ মতো আচরণ করেন। তারা এই নিয়ম করে রেখেছিলেন, যখনই তারা শত্রুদের মোকাবিলায় বের হতেন তখনই নিজেদের জন্য পথপ্রদর্শক নিযুক্ত করতেন। তারা তাদের এমন সহজ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন যে পথে ঘাস ও পানির ব্যবস্থা থাকত, ফলে শত্রুর কাছে পৌঁছতেই তাদের শক্তি ক্ষয় করতে হতো না। গ. প্রত্যেক বাহিনীর জন্য পৃথক সংকেত ব্যবহার। রোমানদের মোকাবিলায় উসামা বাহিনীর সাংকেতিক ভাষা ছিল ইয়া মনসুর উম্মত, আর ইত্যাদি যুদ্ধে মুসাইলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামা যুদ্ধে তাদের সাংকেতিক ভাষা ছিল ইয়া মুহাম্মাদা। ইরাকের তান্নুখ যুদ্ধে মুসলিম বাহিনীর সাংকেতিক ভাষা ছিল ইয়া আলু ইবাদিল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে প্রত্যেক সেনাপতি ও গোত্রের সাংকেতিক ভাষা ছিল ভিন্ন ভিন্ন। এর মাধ্যমে তাদের পরিচয় নির্ধারিত হতো। যুদ্ধের সময় এই সাংকেতিক ভাষা ব্যবহার করে একে অপরের দৃষ্টি আকর্ষণ করতেন। আবু উবাইদার কোড ছিল উম্মত উম্মত। খালিদ ইবনুল ওয়ালিদ ও তার সঙ্গীদের কোড ছিল ইয়া হিজবাল্লাহ। আবস গোত্রের কোড ছিল ইয়া আল আবস। ইয়ামেনিদের কোড ছিল ইয়া আনসার আল্লাহ। হিমিয়ারিদের কোড ছিল আল ফাতাহ। দারিম ও শাকাশিদের লোকদের কোড ছিল আসসাবার আসসাবার। বনু মুরাদের কোড ছিল ইয়া নাসরাল্লাহ হিনজিল। এগুলো ছিল ইয়ারমুক যুদ্ধের উল্লেখযোগ্য কোড ও সাংকেতিক ভাষা। খ. বাহিনী রওনার সময় তাদের নীতি পর্যবেক্ষণ করা। ইটিদাদি যুদ্ধ চলাকালে সেনাপতিদের প্রতি আবু বকরের উপদেশ ছিল তারা যেন নিজ নিজ সেনাদলকে তাড়াহুড়ো এবং ফ্যাসাদ ছড়ানোর থেকে বিরত থাকে। যতক্ষণ না ভালো করে পরিচয় লাভ করতে পারছেন ততক্ষণ যেন অতিরিক্ত লোকদের ঢুকতে না দেন। হতে পারে তারা শত্রু বাহিনীর গোয়েন্দা অথবা কোনো নাশকতাকারী। একইভাবে একসময় যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের সহায়তা গ্রহণে বিরত থাকতে সেনাপতির নির্দেশ দেন। এসব পদক্ষেপ ছিল মুসলিম বাহিনীর নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিতে। অনুরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু শামের সেনাপতিদের শত্রুর দূতদের সঙ্গে সাবধানী আচরণ করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, এমনভাবে চলবে যেন ওরা মুসলিম বাহিনীর দুর্বলতা আঁচ করতে না পারে। আরও নির্দেশ দেন শত্রুর দূত যেন কোনোভাবে মুসলিম সৈন্যদের সঙ্গে মিশতে না পারে, সাধারণ মুসলমানদের সঙ্গে যেন আলাপ আলোচনা করতে না পারে। ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানের উপদেশ দিতে গিয়ে বলেন, শত্রুর কোনো দূত এলে তার সম্মান করবে, এর মাধ্যমে তারা তোমাদের ব্যাপারে প্রথমেই উত্তম বার্তা পেয়ে যাবে। যথাসম্ভব দ্রুত তাদের বিদায় করার চেষ্টা করবে, তারা যেন তোমাদের কোনো কিছু জানতে না পারে, এই ব্যাপারে সচেতন থাকবে। তোমার লোকদের সঙ্গে আলাপ আলোচনা থেকে বিরত রাখবে, নিজেই তাদের সঙ্গে কথা বলবে, তবে নিজেদের গোপন বিষয় তাদের সামনে প্রকাশ করবে না। শঙ্কা মুক্তির লক্ষ্যে ভ্রমণ ও বিশ্রামকালে পাহারার ব্যবস্থা করা। এটা তখন বিশেষভাবে দৃষ্টিগোচর হয়েছিল যখন মুরতাদদের মাধ্যমে মদিনা আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা রাস্তাঘাটে প্রহরার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। অনুরূপ খালিদকে মুরতাদদের বিরুদ্ধে পাঠানোর সময় উপদেশ দিয়েছিলেন, ঘুমের সময় প্রহরী নিযুক্ত করে রাখবে যাতে শত্রুরা অতর্কিত আক্রমণ করতে না পারে। একইভাবে শাম বিজয়ী সেনাপতিদের তিনি নিজেদের নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনীকে শত্রুদের থেকে নিরাপদ রাখতে নিরাপত্তা রক্ষী এবং পাহারার ব্যবস্থা করতে উপদেশ দিয়েছিলেন। মাঝে মধ্যে আচমকা নিরাপত্তা রক্ষীদের পরীক্ষা করারও নির্দেশ দেন, যাতে তাদের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই ব্যাপারে তারা সচেতন হতে পারে। সুতরাং তিনি ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে উপদেশ দিয়ে বলেন, নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়িয়ে নেবে, রাতে বা দিনে আচমকা তাদের কাছে উপস্থিত হবে।
আমর ইবনুল আসকে বলেছিলেন আপন সাথীদের পাহারার নির্দেশ দেবেন, এরপর নিজে তাদের কার্যক্রমের হিসাব নেবেন, রাতে সাথীদের সঙ্গে বৈঠক দীর্ঘ করবেন, তাদের সঙ্গে থাকবেন এবং উঠা বসা করবেন। এসব নির্দেশের ভিত্তিতে তারা নিযুক্ত প্রত্যেক সেনাপতি পাহারার ব্যবস্থা মজবুত করে তোলেন। প্রয়োজন মতো অস্ত্র ও পাথেয় ও পশু খাদ্যের সংস্থান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ও অস্ত্র কিনে তা জিহাদের জন্য ওয়াকফ করে দিতেন। শত্রুদের থেকে যেসব অস্ত্র পাওয়া যেত তাও একই উদ্দেশ্যে ব্যবহার করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে মুরতাদ বিরোধী যুদ্ধের জন্য নিযুক্ত করলে তাকে এই মর্মে উপদেশ দেন, শত্রুর ভূখণ্ডে যাওয়ার পর অস্ত্র ও সাজ সরঞ্জামের ব্যবস্থাপনা ও পূর্ণ প্রস্তুতি ছাড়া তাদের দিকে এগিয়ে যাবে না। আবু বকরের সেনাপতিগণ শত্রুদের সঙ্গে সন্ধি করলে তাদের উপর এই শর্ত চাপিয়ে দিতেন, কোনো মুসলমান তাদের এলাকা হয়ে পথ অতিক্রম করলে তাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাম যুদ্ধের মুজাহিদদের এই উপদেশ দেন যে তারা শুধু খাবারের জন্য শত্রুদের উট, বকরি ইত্যাদি জবাই করতে পারবে। যুদ্ধ মাঠে সেনাবিন্যাস। তার সেনাপতিগণ যুদ্ধে সারি বিন্যাসের পদ্ধতিকে অত্যাধিক গুরুত্ব দিতেন। যুদ্ধ চলাকালে অবস্থা বিবেচনায় সারির সংখ্যা হ্রাস বৃদ্ধি করতেন। তবে ইয়ারমুকের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু সারি বিন্যাসের ক্ষেত্রে কুর্দুস পদ্ধতি গ্রহণ করেন। কুর্দুস পদ্ধতি হচ্ছে কয়েকজন সৈন্যকে বৃত্তাকারে দুই সারির মাঝ বরাবর দাঁড় করিয়ে রাখা, যারা সারিগুলো থেকে পৃথক থাকবে, আবার উভয় সারির মধ্যে এতটুকু দূরত্ব থাকবে যার ফলে অতি সহজেই নড়াচড়া করা সম্ভব হয়। কৌশলী এই ব্যবস্থাপনা গ্রহণ করে খালিদ সৈন্যদের বলেন, তোমাদের শত্রুরা সংখ্যায় অনেক বেশি, তারা উন্মুক্ত হয়ে মাঠে নেমে এসেছে, তাই সেনাসারি বিন্যাসের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। এই ব্যবস্থাপনায় অল্প সংখ্যক সৈন্যদেরও বাহ্যত বেশি দেখায়। সুতরাং তিনি মধ্যভাগে কুর্দুস পদ্ধতির বিন্যাস রীতি অবলম্বন করেন। তাদের সেনাপতি নিযুক্ত করেন আবু উবাইদাকে। ডান বাহুতে কুর্দুস বিন্যাস রীতি গ্রহণ করা হয়। তাদের অধিনায়ক নিযুক্ত করা হয় আমর ইবনুল আসকে। তার সঙ্গী সাথী হিসেবে নিযুক্ত হন সুরাহবিল ইবনু হাসানা। বাম বাহুতে যে কুর্দুস সারি বিন্যাস করা হয় তার নেতৃত্বে রাখেন ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানকে। এভাবে তিনি ৩৬ থেকে ৪০টি কুর্দুস সারি গঠন করেন। সেনাবাহিনীকে একই নিয়মে বিন্যস্ত করেন। আরবরা এমন বিন্যাসটির সঙ্গে মোটেও পরিচিত ছিল না। এছাড়া ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় বিষয়সমূহ সেনাপতিদের মধ্যে বন্টন করে দেন। ইয়ারমুক যুদ্ধে কুর্দুস পদ্ধতি অনুসরণ করা হলেও পরবর্তী যুদ্ধসমূহে কিন্তু আরবদের পুরনো বিন্যাসটিই অনুসরণ করা হয়। সেনাবাহিনীকে যুদ্ধের প্রতি উৎসাহিত করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য সৈন্যদের উৎসাহ দিতেন, তাদের অন্তরে শক্তি সৃষ্টির চেষ্টা করতেন, ফলে তাদের অন্তরে বিজয় ও সফলতার অনুভূতির জন্ম নিত। তাদের সামনে বিজয় ও সাহায্য পাওয়ার মাধ্যমগুলো তুলে ধরতেন, যাতে শত্রুকে তাদের দৃষ্টিতে সাধারণ মনে হয়, বীরত্ব প্রদর্শন ও বিজয় ছিনিয়ে নেওয়া সহজ হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে যুদ্ধের ব্যাপারে উৎসাহ দিয়ে বলতেন, মৃত্যুর আকাঙ্ক্ষী হও, জীবন পাবে। আর শাম বিজয়ের জন্য সেনা সংগ্রহ করলে তাদেরও জিহাদের প্রতি উৎসাহ ও বিভিন্ন ধরনের উপদেশ দেন। আল্লাহর কাছে বিজয় ও সুসংবাদের আবেদন জানান। মুজাহিদদের জিহাদের পূর্ণ ও ফজিলত স্মরণ করিয়ে দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শামের যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের জিহাদের প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেন, সাবধান, আল্লাহর কিতাবে জিহাদ ফি সাবিলিল্লাহ যে প্রতিদানের কথা বর্ণিত হয়েছে প্রত্যেক মুসলমানের জন্য তা অর্জন করা উচিত। আল্লাহ মানুষকে এই ব্যবসার দিকেই আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মানুষকে লাঞ্ছনা ও লজ্জা থেকে হেফাজত করে সম্মান ও মর্যাদা দিয়ে থাকেন। দূরদৃষ্টি সম্পন্ন ও বুদ্ধিমান ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি যুদ্ধসহ শাম ও ইরাক বিজয়ী নতুন সমস্যা সমাধানে এই মূলনীতি অবলম্বন করেন এবং সেনাপতিদেরও নির্দেশ দেন তারা যেন একে অন্যকে উপদেশ দেন এবং পরামর্শ করেন। এক্ষেত্রে তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তি। ইরদিদাদি যুদ্ধ চলাকালে তিনি আমর ইবনুল আসকে ডেকে পাঠিয়ে বলেন, আমর, আপনি কুরাইশদের মধ্যে একজন বিচক্ষণ ব্যক্তি। তুলাইয়া তো নবুয়তের দাবি করে বসেছে, এ ব্যাপারে আপনার মত কি? তিনি এই ব্যাপারে তার কাছ থেকে করণীয় সম্পর্কে পরামর্শ নেন। এরপর খালিদকে সেনাবাহিনীর সেনাপতি মনোনীত করলে তার ব্যাপারেও আমর ইবনুল আসের কাছে পরামর্শ চান। উত্তরে আমর ইবনুল আস বলেন, তিনি যুদ্ধপটু,
মৃত্যুর উপর ধৈর্য ধারণকারী। তার মধ্যে রয়েছে ঘুঘুর ধৈর্য এবং সিংহের লাভ। এর পরপরই আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদের হাতে নেতৃত্বভার অর্পণ করেন। খালিদ আবু বকরের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে রওনা হয়ে যান। তিনি মুরতাদের বিরুদ্ধে যুদ্ধের সময় পদে পদে সাহাবীদের পরামর্শ গ্রহণ করতেন আর কেন্দ্রস্থ নেতাদের কাছে সেনাদলের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোমানদের উপর হামলার ইচ্ছা করলে কয়েকজন সাহাবীর সঙ্গে পরামর্শ করেন। সবাই জিহাদের ব্যাপারে ঐক্যমত পৌঁছলে তিনি সেনাদলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। এরপর বাহিনী প্রধানদেরও পারস্পরিক পরামর্শের উপদেশ দেন। তিনি ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানের একজনের ব্যাপারে বলেন, ইনি হচ্ছেন রাবিয়া ইবনু আমির, আভিজাত্য ও মর্যাদার অধিকারী। তার যুদ্ধ অভিজ্ঞতার কথা তুমি জানো। আমি তাকে তোমার সঙ্গী বানিয়ে দিয়েছি, তোমাকে তার আমির বানিয়েছি। তাকে সেনাদলের সম্মুখে ভাগে রাখবে, তার কাছ থেকে পরামর্শ নেবে, কখনো তার বিরোধিতা করো না। তিনি আরও বলেন, সেনাবাহিনীর সঙ্গে নিয়ে যাওয়ার সময় নিজেরও সেনাদলের উপর সংকীর্ণতা চাপিয়ে দেবে না। সঙ্গী সাথী কারো উপর রাগান্বিত হবে না। সবসময় তাদের পরামর্শ নিয়ে অগ্রসর হবে, সত্যের উপর অটল থাকবে, তাদের সঙ্গে সুবিচার করবে। তিনি আরও বলেন, পরামর্শ নেওয়ার সময় সত্য বলবে, তাহলে সত্য পরামর্শ পাবে। পরামর্শ গ্রহণকারীদের থেকে কথা গোপন করবে না, নতুবা পরিণামে ক্ষতিগ্রস্ত হবে। ইয়াজিদ সহ স্বামী নিযুক্ত অন্য সেনাপতিদের পরামর্শ সংক্রান্ত আরও অনেক কথা বলেন এবং প্রয়োজনীয় উপদেশ দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের যেসব উপদেশ দিয়েছিলেন তারা আপ্রাণ প্রচেষ্টায় সেসবের বাস্তবায়ন করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ আমর ইবনুল আসকে বলেন, আমর, সেদিন তোমার জন্য কতই না উত্তম, যেদিন মুসলমানরা তোমার সিদ্ধান্ত ও উপস্থিতি দ্বারা উপকৃত হবে। আমি তো তোমাদের মতোই একজন, যদিও তোমাকে তোমাদের উপর নেতা মনোনীত করা হয়েছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেব না। অতএব তুমি প্রতিদিন তোমার মতো আমাকে অবহিত করে যাবে। আমি তোমাদের থেকে অমুখাপেক্ষী থাকতে পারি না। সর্বোপরি ময়দানে নেতা কর্তৃক কেন্দ্রীয় নেতার সঙ্গে কঠিন সামরিক বিষয়, যুদ্ধ পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়ন এবং বন্দীদের সঙ্গে আচরণের ব্যাপারে পরামর্শ গ্রহণ অন্তর্ভুক্ত ছিল। সৈন্যদের উপর ফরজ বিধান চাপিয়ে দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নেতৃবৃন্দ ও সেনাপতিদের উল্লিখিত বিষয়ের উপর গুরুত্বারোপ করতেন। আমর ইবনুল আসকে ফিলিস্তিনে পাঠানোর সময় বলেন, ভেতরে বাইরে আল্লাহর ভয় ধারণ করে চলবে। একান্ত অবস্থায় আল্লাহর প্রতি লজ্জিত থাকবে, কারণ তিনি তোমার সব কিছু দেখছেন। আমি তোমাকে সে সকল লোকের উপর অগ্রাধিকার দিয়েছি যারা ইসলাম গ্রহণে তোমার অগ্রগামী এবং সম্মানের অধিকারী। অতএব পরকালের জন্য আমল সঞ্চয়কারীর দলে অংশ নাও। নিজের কাজে দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। সাথীদের জন্য দয়ালু পিতার ভূমিকা পালন করো। সালাতের প্রতি যত্নবান হও। সালাতের ওয়াক্ত হলে আজান সহকারে তা আদায় করো। কোনো সালাতে ততক্ষণ পর্যন্ত কায়েম করো না যতক্ষণ না সবার কানে আজান পৌঁছে দেওয়া হয়। শত্রুর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর আল্লাহকে ভয় করো। সাথীদের উপর কুরআন তিলাওয়াত বাধ্যতামূলক করো। জাহিলিয়াতের কাহিনী চর্চা থেকে তাদের বিরত রেখো। এ থেকে তাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ জন্ম নিতে পারে। দুনিয়া চাকচিক্য এড়িয়ে পূর্বসূরীদের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করো। সে সকল লোকের মধ্যে গণ্য হওয়ার চেষ্টা করো যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, এবং তাদের করেছিলাম নেতা, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথপ্রদর্শন করত। তাদের ওহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে, সলাত কায়েম ও জাকাত প্রদান করতে। তারাই আমার ইবাদত করত। সূরা আল আম্বিয়া আয়াত ৭৩। এগুলি হচ্ছে আল্লাহ ও নেতা ও সাধারণ সৈনিকদের অধিকার। এ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিভিন্ন পত্রে সেনাপতির উপদেশ দিতেন। এখন আমরা আলোচনা করব কিসরা ও কায়সারের শক্তি গুড়িয়ে দেওয়ার রহস্য। আল্লাহ তাআলা আবু বকরের বাহিনীগুলোকে কী পরিমাণ তৌফিক দিয়েছিলেন তা ইসলামী বিজয় বিচারের ইতিহাস পাঠ করলে স্পষ্ট হয়। এই দুর্দম বাহিনী প্রায় শূন্য হাতে ইরাক ও শামের দিকে এগিয়ে যায় এবং সর্বকালের যুদ্ধ ইতিহাসে অতি সংক্ষিপ্ততম সময়ের ভেতর দুটি পরাশক্তিকে নাকানি চুবানি খাইয়ে দিতে সমর্থ হয়। এই যে দ্রুতগতির বিজয়, এর পেছনে দুটি কারণ বিদ্যমান। একটি হচ্ছে বিজয় নেতৃত্ব দানকারী সেনাপতিদের কীর্তিগাথা, অপরটি হচ্ছে সে সকল পরাজিত জনগণ যাদের ভূখণ্ড মুসলমানরা দখল করে নিয়েছিলেন। মুসলমানদের সঙ্গে সংশ্লিষ্ট কারণসমূহ: ১. যে দিনের জন্য তারা লড়াই করেছিলেন এর উপর তাদের ঈমান ছিল সুদৃঢ়। ২. জীবন মৃত্যু তাকদীরের ভালো মন্দের উপর তারা ছিল দৃঢ় বিশ্বাসী। ৩. সামরিক বিষয়ে তারা দক্ষ হয়ে উঠেছিলেন। ৪. জাতিসমূহের সঙ্গে সহমর্মী, ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ করতেন।
5. জিজিয়া ও খারাজ আদায়ে মুসলমানদের দয়াদ্র আচরণ ও জিম্মিদের সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন। 6. মুসলিম উম্মাহ কয়েকজন মহান সেনাপতি সেবা পাওয়া। 7. শক্তিশালী ও দূরদর্শী সামরিক পরিকল্পনা গ্রহণ। জাতি এবং অঞ্চল পদানতকরণের কারণসমূহ। রোমান ও পারস্য বাহিনীর দুর্বলতার কারণে তারা পরাজিত হয়েছিল। তারা সত্যি দুর্বল হয়ে পড়েছিল। তাদের সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে অত্যাচার অনাচারের গুণ ও পোকা ছড়িয়ে পড়েছিল। অশ্লীলতা সাধারণত বিষয়ে পরিণত হয়ে উঠেছিল। তাদের সভ্যতায় বার্ধক্যের ছাপ লেগে গিয়েছিল। শাসকদের অপব্যয় রাষ্ট্রশক্তির প্রাণ নিঃসার করে ফেলেছিল। তারা আল্লাহর পথ থেকে দূরে সরে পড়েছিল। তাদের ক্ষেত্রে আল্লাহর চিরন্তন নীতি প্রয়োগ হওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। সেই নীতির মধ্যে ছিল না কোনো প্রকার দয়া ও সহমর্মিতা, ছিল কেবল ধ্বংস আর বিনাশ সাধন। বিপরীতে মুসলমানগণ ছিলেন সতেজ সভ্যতার অধিকারী। আল্লাহ তার অপার অনুগ্রহে তাদের সত্যের পথ দেখিয়েছিলেন। 3. সামরিক বিষয়ে তারা দক্ষ হয়ে উঠেছিলেন। 4. জাতিসমূহের সঙ্গে সহমর্মী, ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ করতেন। 5. জিজিয়া ও খারাজ আদায়ে মুসলমানদের দয়াদ্র আচরণ ও জিম্মিদের সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন। 6. মুসলিম উম্মাহ কয়েকজন মহান সেনাপতির সেবা পাওয়া। 7. শক্তিশালী ও দূরদর্শী সামরিক পরিকল্পনা গ্রহণ। জাতি ও অঞ্চল পদানকরণের কারণসমূহ। রোমান ও পারস্য বাহিনীর দুর্বলতার কারণে তারা পরাজিত হয়েছিল। তারা সত্যি দুর্বল হয়ে পড়েছিল। তাদের সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে অত্যাচার অনাচারের ঘুণ ও পোকা ছড়িয়ে পড়েছিল। অশ্লীলতা সাধারণ বিষয়ে পরিণত হয়ে উঠেছিল। তাদের সভ্যতায় বার্ধক্যের ছাপ লেগে গিয়েছিল। শাসকদের অপব্যয় রাষ্ট্রশক্তির প্রাণ নিঃসার করে ফেলেছিলেন। তারা আল্লাহর পথ থেকে দূরে সরে পড়েছিল। তাদের ক্ষেত্রে আল্লাহর চিরন্তন নীতি প্রয়োগ হওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছিলেন। সেই নীতির মধ্যে ছিল না কোনো প্রকার দয়া ও সহমর্মিতা, ছিল কেবল ধ্বংস আর বিনাশ সাধন। বিপরীতে মুসলমানগণ ছিলেন সতেজ সভ্যতার অধিকারী। আল্লাহ তার অপার অনুগ্রহে তাদের সত্যের পথ দেখিয়েছিলেন। তারা বিজয় ও আধিপত্যের পথ অবলম্বন করেছিলেন। এর জন্য যেসব শর্ত রয়েছে সেগুলো পালন করে গেছেন। জাতি, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে তারা আল্লাহর নীতিসমূহের বাস্তবায়ন করে গেছেন। আমরা এই কথা থেকে বলেও ভাববেন না যে রোম ও পারস্য শক্তি দুর্বলতা মুসলমানদের সামনে বিজয়ের পথ মসৃণ করে তুলেছিল। শত দুর্বলতার পরেও জাগতিক শক্তিতে তারা ছিল মুসলমানদের থেকে অনেক বেশি শক্তিধর। তারা বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ ঘটিয়েছিল, এমন এমন অস্ত্র ব্যবহার করেছিল যার অস্তিত্ব মুসলমানদের হাতে ছিল না, যেমন হাতি, আকরা এবং সেসব আগ্নেয়াস্ত্র যেগুলো তারা দুর্গের আড়াল থেকে ব্যবহার করত। এভাবে এই বিষয়টিও মনে করা ভুল যে রোমানদের পরাজয়ের কারণ ছিল তারা মুসলমানদের গুরুত্ব না দিয়ে অবহেলা করেছিল। পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করার কারণে তারা পরাজিত হয়েছিল। আল্লামা ইবনু আসাকির রাহিমাহুল্লাহ এই অভিমতটি খণ্ডন করে বলেন, হিরাক্লিয়াস হিমসে তার জেনারেলদের সমবেত করেছিল। সেখানে সে তাদের উদ্দেশ্যে বলেছিল, আমি আগেই তোমাদের মুসলমানদের ব্যাপারে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার কথার গুরুত্ব দাওনি। আরবরা মাসখানেকের পথ পাড়ি দিয়ে তোমাদের দেশে এসে হামলা চালিয়ে যায়, অথচ তোমরা তাদের একজনকেও মামুলি জখম করতে পারোনি। এর জবাবে তার ভাই দাঁড়িয়ে বলে, বালকাই বাহিনী পাঠিয়ে দেন। হিরাক্লিয়াস তাই করে এবং সাথীদের মধ্যে একজনকে তাদের নেতা নির্ধারণ করে। এই বাহিনী সেখানে দৃঢ় অবস্থান নিয়ে প্রহরায় নিযুক্ত থাকে। এমনকি আবু বকরের পরে উমরের যুগেও তারা সেখানে নিযুক্ত ছিল।